সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে 18 মার্চ রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেশের আবহাওয়া, কোথায় কেমন কালবৈশাখী শিলাবৃষ্টি ও ঝড় বৃষ্টির আভাস রয়েছে জানিয়ে দেব এক নজরে। দর্শক মণ্ডলী, আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের অনেক জায়গাতেই কালবৈশাখী শিলাবৃষ্টি ও ঝড় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায় আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া, বিদ্যুৎ চমকানো সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে কোথাও শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা ও কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু কিছু জেলায় কিন্তু ঝড় বৃষ্টির আভাস দিয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে এবং রাডার চিত্রে। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের 8 বিভাগের আকাশের পরিস্থিতি মোটামুটি আংশিক মেঘলা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বীরভূমের ওপরে, বীরভূম, মুর্শিদাবাদের ওপরে এবং মালদা সাইডে কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। মৌসুমি বলয়ের প্রভাবে কিন্তু এই দুর্যোগ কিন্তু অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিনও কিন্তু বৃষ্টি সহ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা থাকবে। দর্শক মণ্ডলী, আগামী 24 ঘন্টার ভিতরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলা সহ আসামের ত্রিপুরা, গুয়াহাটি এবং এই সমস্ত অঞ্চলে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এক নজরে বলে দিচ্ছি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আভাস দিব। বুধবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন। বুধবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আমরা যাই তো বৈকালের দিকে এবং রাতের দিকেই কিন্তু কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি 2 দিন ব্যাপী লাগাতার সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে কুড়িগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে এবং ফসলের কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, যার খবর কিন্তু আমাদের কাছে চলে এসেছে। দর্শক মণ্ডলী, এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বুধবারের দিনেও কিন্তু বৃষ্টির আভাস থাকছে। বিশেষ করে ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগেও কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টির আভাস থাকবে। অন্যদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর সহ ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টির আভাস থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবারের দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃহস্পতিবারের দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারের দিনও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শুক্রবারের দিন বৃষ্টি হবে, শনিবারও কিন্তু বৃষ্টি হবে। আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক মণ্ডলী, আবহাওয়ার পূর্বাভাস এই পর্যন্তই। আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির আভাস রয়েছে। কিছু কিছু অঞ্চলে হালকা, মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি সহ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা রয়েছে।